আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা লাগি লই আইছি শুধুমাত্র 1 কাপ আটা অথবা 1 কাপ ময়দা দিয়া দারুণ মজার নরম তুলতুলে নাস্তা রেসিপি। অনেক জালিদার যুক্ত এই রেসিপিটা আপনারা চাইলে সকালের নাস্তা হিসাবে খাইতে পারেন অথবা বাচ্চাইন্তর টিফিনও বানাইয়া দিতে পারেন। তো আমি কিলাখানি নাস্তা রেসিপিটা বানাইছি আপনারা দেখাইরাম, আশা করি ধৈর্য ধরিয়া পুরা ভিডিওটা দেখবা। রেসিপিটা কিলাখান লাগলো অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। রেসিপিটা বানাইবার লাগে প্রথমে একটা মিক্সিং বাটিত নিলাম 1 কাপ পরিমাণ ময়দার পরিবর্তে আপনারা চাইলে কেন আটা দিয়ে ওই নাস্তা রেসিপিটা বানাইতে পারেন। 1 চামচ পরিমাণ টক দইগুলো আমার ফ্রিজে রাখা আসলে এখন একটা চামচ দিয়ে বালা করে একটু মিশাইয়া নিলাম। যদি আপনারা না চাইন বা হাতের কাছে যদি টক দই না থাকে তাইলে না দিলে কোনো অসুবিধা হইতো না। টক দইগুলো মিশানি হয়ে গেছে, এখন আমি দিলাইরাম ময়দার মাঝে 1 চামচ পরিমাণ চিনি আর কিছুটা লবণ। আর যে কাপ দিয়ে আমি ময়দা দিছি ও কাপে 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে আমি একটা ব্যাটার বানাইয়া নিলাম। খুব ভালো করে মিশাইতে হইব 4 থেকে 5 মিনিট। যত বেশি মিশানি ভালো হইব তত বেশি নাস্তাটা ফুলবো আর নরম তুলতুলে হইব। ভিডিওটা দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলি যাইন, মনে করি একটা লাইক দিয়া পুরা ভিডিওটা দেখার অনুরোধ রইল। আপনারা হয়তো দেখিয়া বুঝতে পারে আমি কিলাখান মিশাইয়া নিলাম, ওগুলাখান বালা করে একটু মিশাইয়া নিতে হইব। এখন একটা ডাকনা দিয়া 10 মিনিটের লাগে আমি রেস্টও রাখি দিছি। 10 মিনিট পরে ডাকনা তুলিয়া দেখো আগে থাকি ব্যাটারটা অনেক বেশি সেট হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে আবারও 4 থেকে 5 মিনিট বালা করে একটু মিশাইয়া নিতে হইব। যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে আসেন, আমার ভিডিওত লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখেন, তার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখরা, প্লিজ পেজটারে ফলো দিয়া রাখবা। এখন একটা চামচ দিয়ে আমি আপনারা এর ঘনত্বটা দেখাইরাম, দেখো কাউলাখান ঘনত্ব হইতে হইব। এই নাস্তাটা বানাইতে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, খুব শর্টকাটভাবে সকালে নাস্তাটা বানানি যাইব। এখন আমি চুলাত আগে থেকে একটা প্যান বয়া দিছি, আর প্যানটা মিডিয়াম টু লো আছে, আমি একটু গরম করিয়া নিছি। এখন আমি এখানে দিলাম 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দেওয়ার পরে টিস্যু দিয়ে বালা করে একটু প্যানের মাঝে মিশাইয়া নিলাম। এখন যে ব্যাটারটা আমি রেডি করিয়া রাখছি, ওখান থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি প্যানের মাঝে দিলাইরাম। এখন লো আছে 2 মিনিট আমি নাস্তাটারে একটু সেকিয়া নিমু। 2 মিনিট পরে দেখো আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। আর এই নাস্তাটা প্রথম যার কারণে জালিগুলো একটু কম হয়েছে। এখন আমি সামনে থেকে আপনারা দেখাইলাম আমার নাস্তাটারে একটু উল্টাইয়া 4 থেকে 5 মিনিট একটু সেকিয়া নেওয়ার পরে আমি নাস্তাটা নামাইয়া নিমু। ওলাখান করি আর একটা নাস্তা আপনারা আমি বানাইয়া দেখাইলাম। দেখো এই নাস্তাটা অনেক জালিদার যুক্ত হয়েছে আর অনেক বেশি ফুলছে। এখন আমি উল্টাইয়া 3 থেকে 4 সেকেন্ড একটু সেকিয়া নিলাম। দেখো কাউলাখান করিয়া আমি সবগুলা নাস্তা বানাইয়া নিলাম। সবগুলা নাস্তা আমার বানানি হয়ে গেছে। এখন 1 কাপ ময়দা দিয়ে আমার কতগুলা নাস্তা হয়েছে আপনারা দেখাইলাম। দেখো কতগুলা নাস্তা বানানি হয়ে গেছে, আর কত কম সময়ে কিন্তু নরম তুলতুলে এলাকার নাস্তা আপনারা বাসাত বানাইয়া খাইতে পারেন। যে কোনো ধরনের সবজি তরকারির লগে অথবা কোনো ধরনের চাটনির লগে কিন্তু এই নাস্তা রেসিপিটা খাইতে অনেক বেশি ভালো লাগে, অথবা চাল লগে খাইতে খুব বেশি ভালো লাগে। এখন একটা নাস্তা আমি আপনারা ভাঙ্গিয়া দেখাইলাম, দেখো কিলাখান তুলতুলা নরম হয়েছে। যদি আমার এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে তাইলে কমেন্ট করিয়া জানাইবা। আপনার মূল্যবান কমেন্ট আমার পরবর্তী ভিডিও বানাইতে উৎসাহিত করে। আমার আজকের আয়োজন অতটুকু, অক্কল ভালো থাকবা। আল্লাহ হাফিজ।